প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই আজ শুভ তৃতীয়া। সেই তৃতীয়ায় সমস্ত দর্শককে জানাই আমাদের পর্দা থেকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আপনাদের বলেছি যে এই প্রথম আলো বার্তা প্রত্যেক দিন একটা করে এমন প্রতিবেদন দেবে। অনেকগুলো প্রতিবেদন হয়, তার ভেতরে একটা দুটো প্রতিবেদন চোখে জল কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, আজ সেই প্রতিবেদন দেব আমি, অমল চ্যাটার্জি। প্রথমে একটা বাড়ির ছবি দেখাচ্ছি, দোতলা বাড়ির ছবি দেখাচ্ছি, এবং সেই গ্রামের মানুষ দোতলা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেই গন্ধটা হয়তো আপনাদেরও নাকে আসবে, আমারও নাকে যেমন আসছে। তারপর ঘটনাটা আমি বলছি। প্রথমে দেখুন, একটা দোতলা বাড়ির আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তার সামনে কিছু জিনিস পুড়ছে। প্রথমে দেখুন প্রথম আলো বার্তা। এইবার আপনাদের খুলে বলছি, একদম যে বাড়িটা আপনারা দেখলেন, বাড়ির সামনে আগুন জ্বলছে, একটা সবুজ রঙের দোতলা বাড়ি। হ্যাঁ, ঠিক ধরেছেন, জায়গাটা কুলতলি। কুলতলিতে টিউশন থেকে আর বাড়ি ফিরল না ছাত্রী। ফাঁকা মাঠ থেকে উদ্ধার হলো তার নিথর দেহ। এরম ঘটনা ঘটেছে কুলতলিতে, 24 পরগনা জেলা, যেখানে একজন ছাত্রী, সে পড়ে আসছিল তার শিক্ষকের কাছ থেকে, তার সাথে ছিল বান্ধবী। হঠাৎ সেই মাঝ রাস্তায় একজন যুবক এলো, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করলো, এবং ফাঁকা মাঠে নিথর দেহ পড়ে রইল। দেখুন, সেই যে বাড়িটার ছবি আপনাদের দেখালাম, সেই বাড়ির সামনে আগুন জ্বলছে, বাড়িটায় আগুন ধরিয়ে দিয়েছে সেই বাড়ির ছেলে। তাহলে আমি দেখাতে পারলাম, প্রথমে যে ছবিটা আপনাদের দেখালাম, যে একটা বাড়ির দোতলা বাড়ি, সবুজ রঙের দোতলা বাড়িতে আগুন লাগানো হয়েছে, তার সামনে সেই অনেক জিনিস পুড়ছে। সেই বাড়ির ছেলে একটা নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুন করে তাকে ফাঁকা মাঠে ফেলে দিয়েছে, একদম সেই কুলতলিতে। শুধু তাই নয়, একাধিক আঘাতের চিহ্ন সেই মেয়েটি। নাবালিকা মেয়ে পড়ে আসছিল টিউশন থেকে, এই পুজোর ঠিক মুখে। সকাল থেকে উত্তর, একদম উত্তপ্ত কুলতলি, চলছে পথ অবরোধ, পুলিশ ক্যাম্পে চালানো হয়েছে ভাঙচুর। জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা। স্বাভাবিক প্রশ্ন তুলবেই, কারণ সেই গ্রামবাসীদের হাতে আজ লাঠি, ঝাঁটা। সমস্ত মহিলারাও আজ পথ অবরোধ করেছে। শুধু তাই নয়, বৃদ্ধ থেকে বৃদ্ধা, 8 থেকে 80 বছরের সমস্ত মানুষ, সমস্ত গ্রামের মানুষ উত্তপ্ত, ক্ষিপ্ত হয়ে পড়েছে ওই সবুজ বাড়িটার দিকে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, এবং সেই বাসিন্দারা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলছে সরাসরি শুনুন। এবং সেখানে শুধু তাই নয়, সেখানে গেছিল কান্তি গাঙ্গুলি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, সিপিআই নেতা কান্তি গাঙ্গুলি নাবালিকের বাড়িতে গেলেন। জয়নগর, শুধু তাই নয়, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলকে জুতো দেখালো সেই গ্রামবাসীরা, এবং গো ব্যাক স্লোগান, যিনি সেই জয়নগরের সাংসদ
প্রতিমা মণ্ডল তাকে জুতো দেখিয়ে গো ব্যাক স্লোগান তাকে দেখে উঠল, সরাসরি ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসীরা, মহিলারা হাতে ঝাঁটা লাঠি। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত কিছু দেখাচ্ছি, দেখুন। আমরা কি চাই? আমাদের মারলো, মারলো, এর আইনটা কে নেবে? লেডিস পুলিশ থাকি কাজ করলো, আমরা চাই গালি। এই ঘটনাটা ঘটেছে রাত 7টার সময়, 4টার সময় করতে গেছে, এই সমস্যাটা ঘটেছে। আজকে 9 বছর মেয়ে, 18 বছর মেয়ে কে নেবে? সারা রাত ঘুমাইনি, 5 সেকেন্ডে ডিউটি দিচ্ছি, তার সত্ত্বেও মেরে গেলে এইবার মারছে কেন? এ দায় কি আমরা? আমাদের মেয়ে মরছে, আমরা কি বিচার চাইবো না? তা বলে কি মার খাবো নাকি আমরা? তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম, আইডেন্টিফাই করলাম। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম, অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে, এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। আচ্ছা এটা কি আহত হয়েছে? সব তদন্ত করে এটা কি খুন এবং ধর্ষণের অভিযোগ হয়েছে? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণের অভিযোগটা আছে? না, প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা, যেহেতু মিসিং হয় আপনারা জানেন, কোনো মাইনর মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি। আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি। ইন দ্য মিন টাইম আমরা এই যে 9টার থেকে 8:30 9টার থেকে যখন আমরা খবর পাই, আমরা তদন্ত করি, করার পর আসামিটাকে চিহ্নিত করি, করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম, আমরা 3:30 নাগাদ বডিটা পেয়েছি। কেস কিন্তু কিডন্যাপিংয়ের কেস হয়েছে, যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল। আচ্ছা, সে কি কনফেস করেছে? কনফেস করেছে যে ও মার্ডার করেছে, কনফেস করেছে। আচ্ছা, আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদের দেখাচ্ছি। সেই কুলতলি জয়নগরের কুলতলি, সেখানে গতকাল সেই নাবালিকাকে ধর্ষণ এবং হত্যা খুন করার প্রতিবাদে বিজেপি পথে নামলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। শুধু তাই নয়, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রেশ কাটতে না কাটতে এবার দক্ষিণ 24 পরগনা জেলার সেই জয়নগর শহরে কুলতলি এলাকায় নৃশংস নারকীয় হত্যা হলো এক নাবালিকাকে। শুধু তাই নয়, তাকেও সেই ধর্ষণ করে খুন করা হলো। সেখানে বিজেপি পথে নামলো এবং আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। কি বলল তাদের বক্তব্য, সে ক্ষিপ্ত মানুষ কি বলছে সরাসরি শুনুন। কুলতলিতে যে নৃশংস একটা নারকীয় পাশবিক একটা যে হত্যাকাণ্ড করেছে, 10 বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিল, সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি যথাসময়ে। তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই যে আজকে নবরাত্রি চলছে, আজকে তৃতীয় দিন, আমরা একদম পুজোর প্রাককালে, দুর্গাপুজো প্রায় ঢুকে গেছে, মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছে। আর এদিকে মাতৃশক্তির বাংলার মেয়েরা এইভাবে ধর্ষিত হয়ে খুন হচ্ছে একের পরে। আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনার পর এখনো পর্যন্ত
পর পর ঘটে যাচ্ছে, যে কোনো রকম তাদের কোনো ধরাও হচ্ছে না, তাদের শাস্তি কী হচ্ছে দূরের কথা। এই রকম যে মহিলা মাতৃশক্তির উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। আমাদের পার্টি প্রেসিডেন্ট মাননীয় সুকান্ত মজুমদারের আমাদের প্রোগ্রাম দিয়েছে, সারা পশ্চিমবঙ্গব্যাপী বিজেপি যেখানে যেখানে হচ্ছে এখানে তারা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছে। ব্ল্যাক জ্যাকেট নিয়ে কেন, কি লেখা আছে? আমরা এই ব্ল্যাক, আমাদের যে এটা কালো, আপনারা জানেন একটা যে অন্ধকারের প্রতীক। পশ্চিমবঙ্গের আকাশে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, এই সরকার যতদিন থাকবে, ততদিন এই নারী নিগ্রহ থামবে না। একটা কালো অধ্যায় চলছে। মহিলাদের উপর দুর্গাপুজোর প্রাক্কালে যখন আমরা মাতৃশক্তির আরাধনা করব, তখন আমাদের বাচ্চাদের, আমাদের মহিলাদের মানে তাদের ধর্ষিতা দেহ আমাদের দেখতে হচ্ছে। সেখানে পুলিশ কমপ্লেন নেয়নি, বারবার পুলিশ ঘুরিয়ে দিয়েছে এবং কমপ্লেন নিতে যায়নি। আজকের যে ঘটনা ঘটেছে কুলতলি, আমরা এটার তীব্র প্রতিবাদ জানি। আমরা কালো গেঞ্জি, এবং দেখুন আমাদের গেঞ্জিতে আমরা লিখে রেখেছি যে বাংলা নিজের মেয়ের বিচার চাই। আমরা খালি তিলোত্তমা না, যত শয়ে শয়ে তিলোত্তমা যাদের উপর এই অত্যাচার হয়েছে, যারা এইভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে, তাদের প্রত্যেকের বিচার আমরা চাই। তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমে এটার প্রতিবাদ করছি। বাংলায় বারবার এরকম ঘটনা ঘটছে, কি এটাও নতুন। এইবার আপনাদের দেখাচ্ছি, আমি অন্য খবরে চলে আসছি। এইবার আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীপুর সমজেলার উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল। হ্যাঁ, এইবার দেখুন, কাছাড়ের একমাত্র লক্ষ্মীপুর মহকুমার সমজেলার পর্যায়ে উন্নতি করা হলো। শনিবার এই সমজেলার কার্যালয় উদ্বোধন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সরাসরি দেখুন, এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মন্ত্রী কি বললেন সরাসরি শুনুন। আপনাদের বলেছিলাম আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রতিটি রাজ্যের কোণে কোণে আছে। শুধু তাই নয়, এই রাজ্য ছাড়াও অন্য রাজ্যের কোণে কোণে আছে আমাদের প্রতিনিধি। তারা তুলে আনছে সেই সব খবর, যেসব খবর একদম আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। দেখুন সেই মন্ত্রী আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, সরাসরি শুনুন। থেকে আমরা 1992 সাল থেকে 32 বছর আমরা মহকুমার অধীন লক্ষ্মীপুর মহকুমা হিসেবে ছিলাম। আজকে দিনে আমরা জেলা সমজেলার স্বীকৃতি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে দিয়েছেন। সমজেলাতে লক্ষ্মীপুরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, যে গত বছর যখন ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হয়, তা আসামে একটা ব্যাপক প্রশাসনিক সুধার, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, উনি শুরু করেন। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা বিগত অনেক সময় থেকে লক্ষ্মীপুর বলুন বা বিভিন্ন জায়গাতে মহকুমার জন্য অনেক লোক ধর্ণা আন্দোলন বিভিন্ন করেছিলেন। আমরা এই লক্ষ্মীপুরের মানুষও বিভিন্ন সময় ধর্ণা আন্দোলনের মাধ্যমে আমরা মহকুমা পেয়েছিলাম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই, যে উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমরা বিধানসভা ভিত্তিক আমরা আমাদেরকে প্রথমে উনি বলেছিলেন যে আমরা উপজেলা হিসাবে উন্নতিকরণ করব। আর পরবর্তীকালে আমরা দেখলাম যে 79 উপজেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন আগে আসাম মন্ত্রিসভার যে বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এটাকে উপজেলা নয়, আমরা সমজেলা ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য পুরো লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের দিন জেলা শাসক মহাশয়, জেলা আয়ুক্ত মহাশয় বলেছে যে আমরা মহকুমা হিসাবে আমাদের কি ছিল, নতুন সহজেলা হিসাবে আমরা কি পাবো। আমরা আজকের দিনে বলতে পারি যে লক্ষ্মীপুরবাসী আমরা নতুন অধিকার, প্রশাসনিক অধিকার আমরা পেয়েছি। আমরা আজকের দিন এই 5 অক্টোবর নবরাত্রি চলছে, আর এই দিন আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের দিন। এই জন্য যেভাবে 1992 সালের 1 এপ্রিল প্রথম এসডিও হিসাবে NC চৌধুরী মহাশয় লক্ষ্মীপুরের
এসডিও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন, যেটা আমাদের জন্য আনন্দের দিন ছিল। তার চেয়ে আজকের এই বড় দিন, যে দিন 5 অক্টোবর, যেদিন আমরা মহকুমা থেকে উন্নতিকরণ করে আমরা সমজেলায় পেয়েছি। আর আগে যাকে মহকুমা শাসক আমরা বলতাম, এখন থেকে আমরা শহর জেলা আয়ুক্ত হিসাবে ধ্রুবদীতি পাঠক ওনাকে দায়িত্বভার উনি গ্রহণ করেছেন। এই জন্য আজকের দিন থেকে আমরা কো ডিস্ট্রিক্ট হিসাবে আমাদের কাজকর্ম আমরা চালিয়ে যাব। এই জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা গত 26 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দেওয়া যে আমাদেরকে 19,80,00,000 টাকা উনি দিয়েছিলেন, যেটা থেকে আমাদের টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়েছিল, যেটা মহকুমার শাসকের কার্যালয়ের জন্য। আমরা 26 সেপ্টেম্বর সেই কাজের ভূমি পূজন করেছি। আর সেদিনই আমি বলেছিলাম যে আমরা সাব ডিভিশন অফিসের আমরা ভূমি পূজন করছি, কিন্তু 2026-এর প্রথম দিকে যখন আমরা এই কার্যালয় উদ্বোধন করব, তো সেই কার্যালয়ের মহকুমা শাসকের কার্যালয় থাকবে না, সেটা সমজেলা আয়ুক্তের কার্যালয় হিসাবে আমরা সেই কার্যালয়কে আমরা উদ্বোধন করব। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি পূর্ব বর্ধমানে নিয়ে যাচ্ছি। দামোদর নদী থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ। সেই মৃতদেহ ঘিরে বিরাট চাঞ্চল্য ছড়ালো, কারণ মৃতদেহ কিভাবে কোত্থেকে ভেসে এলো দামোদর নদীতে, সেখানে তারা কিন্তু মানুষজন তারা খুঁজে বেড়াচ্ছে কোথাকার মানুষ, এবং পুলিশ তদন্ত করছে। আপনারা সরাসরি দেখুন সেই অজ্ঞাত পরিচয় দামোদর নদী থেকে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ পাওয়া গেল। শুধু তাই নয়, সেখানকার মানুষ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, সরাসরি শুনুন তাদের বক্তব্য। আজকে আমাদের দামোদর নদীতে একটা অজ্ঞাত পরিচয় লাশ ভেসে এসেছে, একটা মহিলার লাশ। তো আমরা সকালে এখানে জানতে পারার সঙ্গে সঙ্গে রায়না থানার পুলিশকে আমরা খবর দিই, এবং সেখান থেকে পুলিশ আসে। পুলিশ এসে লাশটাকে রিকভারি করে সেটা ময়নাতদন্তের জন্য সেটা রায়না থানা লাশটাকে নিয়ে যায়। আর এটা ঘটে এসেছে আমাদের রায়না থানার অন্তর্গত নতুন গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে খেলার মাঠ আছে। খেলার মাঠে চড়ে নদী দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাশটাকে এখানে দেখতে পাচ্ছি। আমার নাম শেখ সাইফুল ইসলাম, বাড়ি বনগ্রাম, নতুন পঞ্চায়েতের আমি একজন সদস্য। আজ তৃতীয়া, মানুষ কিন্তু পথে নেমে পড়েছে তাদের পরিবারে নতুন কিছু জামা কাপড় কেনবার জন্য। সেই মতন দুর্গাপুজোর কেনাকাটা করতে গিয়ে আর ঘরে ফিরল না ঘরে স্ত্রী। নিখোঁজ হয়ে গেল। আজ প্রায় 6 দিন হয়ে গেল। সেই 6 দিনে নিখোঁজ। পুজোর জিনিস, দুর্গা পুজোর জামা কাপড় কিনতে গিয়ে ঘরে ফিরল না তার বউ। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় তার স্বামী, তার শাশুড়ি কি বলল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সরাসরি শুনুন। এই দুর্গাপুজোর টাইমে, এই দুর্গাপুজোর সময় পরিবারের জন্য জামা কাপড় কিনতে গিয়ে হারিয়ে গেল স্ত্রী, হারিয়ে গেল শিশুর মা, আবার হারিয়ে গেল সেই কোনো এক মায়ের মেয়ে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। নিখোঁজ হয়েছে, সোমবার থেকে নিখোঁজ হয়েছে, আর আমার খুঁজে পাই নাই। সবাই কান্দাকাটি লাগাইছে। আমার 3 বোন কাউ খাওয়া দাওয়া করে দিচ্ছে না মার চিন্তাতে। বাবাও কান্দে, সবাই কান্দে লিখছে। আমার সাইড মাছ হচ্ছে চলে এসে, আর ঘুরতে গেছে, ওইটাও তো কয় না। মালা জানি না তুই কোটে আসিস, তুই ঝোটে আসিস, তুই ফিরে আসিস। আমার সবাই খাওয়া দাওয়া ছাড়ি দিছি, চলে আসিস।
তুই ঝেটে আসিস, তাড়াতাড়ি চলে আসিস, আমার যদি কষ্টটা জানি থাকিস। আমার খাওয়া দাওয়া সারি দিছি সবাই। এইবার আপনাদের একটা সুখবর শোনাচ্ছি। এতক্ষণ দুঃখের খবর শোনালাম, এবার একটা সুখবর। মালদা মেডিকেল কলেজ আরজিকর কাণ্ড নিয়ে যখন এই রাজ্য ছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা তোলপাড়, স্বাভাবিক। একটা পড়ুয়া ডাক্তারকে তাকে ধর্ষণ করে খুন করলো, এখনো পর্যন্ত সিবিআই কোন প্রকার কোন রকম রিপোর্ট দিতে পারলো না। হ্যাঁ, আর সেখানে গতকাল থেকে কলকাতার মেডিকেল কলেজ অর্থাৎ যেখানে সেই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অনশনে বসে গেল। আর উল্টো দিকে মালদা জেলায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। উল্লেখ, এর আগেও দুবার তিনি মালদা মেডিকেল কলেজে হাসপাতালে যোগদান করতে আসেন, কিন্তু জুনিয়র চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে যোগদানে আপত্তি করেছিলেন। কিন্তু সেই ডাক্তার অরুণাভ বাবুকে আমরা জানাই প্রথম আলোর বার্তার পর্দা থেকে কর্নিশ, তিনি তাদের কথা শুনলেন না। তিনি যোগদান করলেন মালদা মেডিকেল কলেজে, সেখানে তিনি চেস্ট মেডিসিন বিভাগের অধিকর্তা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ডাক্তারবাবু কি বললেন, সরাসরি দেখুন। উনি আজকে সকালে এসে আবেদন করেন জয়েনিংয়ের, এবং এই অর্ডার নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে চার্জ হ্যান্ড ওভার করে জয়েন করেছি। কি পদে যোগদান? কি পদে উনি যোগদান? উনি জজ ডিপার্টমেন্টের প্রফেসর হিসেবে জয়েন করলেন। বিভাগীয় প্রধান এখন হননি, এবারে বিভাগীয় প্রধানের চার্জটাও দেবো। এখন উনি জয়েন করেছেন অ্যাজ প্রফেসর। সাহেব, এর আগে আমরা দেখেছি যে উনার যোগদান নিয়ে একটা বিক্ষোভ হয়েছে, কিছু জুনিয়র চিকিৎসক তারা আপত্তি করেছিলেন, এখন কি অবস্থা স্যার? আপত্তি ওরা করেছিলেন, তারপর তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করি, এবং তাদের সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝায় যে শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন, এবং সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে। এই বিষয়টা তাদের সাথে আমরা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ, এটা তারা সম্মতি দিয়েছেন। তাদের সাথে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে। আজকে সকালেও আলোচনা হয়েছে, সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম। আজকে তো যোগদান করলেন, পুরোপুরি ভাবে কাজে কবে থেকে পুরোপুরি কাজ কবে থেকে করবেন? আজকে তো যোগদান করলেন, কাজে ফিরবেন কবে? উনি ফিরবেন, আজকে জয়েন করেছেন। জয়েন করার পর এখন তো ছুটি পড়ছে আমাদের, এখন তো ছুটি পড়ে যাচ্ছে ওয়ার্কিং ডে, আজকে লাস্ট ওয়ার্কিং ডে। এরপরে ছুটি পেরিয়ে যাওয়ার পর ডিপার্টমেন্টাল দায়িত্বটা উনি নেবেন, আস্তে আস্তে দায়িত্ব নিয়ে উনি কাজ বুঝে নেবেন নিজের ডিপার্টমেন্টের। কতদিন পর উনি যোগ দিলেন, মানে ওনার অর্ডার বেরোনোর? সেটা আমি তো ওইটা ডেটটা মনে এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ, মাসখানেক তো হবে, কেন আগেবার ওই ডেটের ব্যাপার ক্ষেত্রে আমরা ওইটা ডেট থেকে বলতে হবে। এটা তার ছুটির মাঝে ছুটি নিয়েছেন, ছুটি থাকার পর। আচ্ছা, চিকিৎসকদের কর্মবিরতি কি অবস্থা মালদা মেডিকেল? তাহলে আপনাদের দেখাতে পারলাম আজ শুভ তৃতীয়াতে দুঃখের খবরের সাথে ভালো খবরও দিলাম। মালদা মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক সেই অরুণাভ বাবু কাজে যোগদান করলেন। অন্যদিকে কলকাতার সেই জুনিয়র ডাক্তাররা অনশনরত রইল। আবার অন্যদিকে কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো সেই সবুজ বাড়ির ছেলে। যে চিত্রটা দেখালাম, সেই প্রথমেই আগুন জ্বলছে সেই সবুজ বাড়ির সামনে, সেই বাড়ির ছেলে অলরেডি তাকে অ্যারেস্ট করেছে এবং তার তদন্ত চলছে কিভাবে সেই ছাত্রী শিক্ষকের থেকে পড়ে আসার সময় বাড়ি ফেরার সময় সেই যুবক সাইকেলে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করলো, ফাঁকা মাঠে ফেলে দিল।
দেখুন সেই চিত্ত অবাক কাণ্ড আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।